মায়ের পায়ের নিচে ব্যস্ত, মায়ের পায়ের নিচে যে ব্যস্ত হাদিস জি। নাফের শরীফ, এই হাদিসটি সম্পর্কে এর গুরুত্ব বলবেন। আর যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই সম্পর্কে উনি বিস্তারিত জানতে চেয়েছেন। যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা এই হাদিসটি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এটার সনদ নিয়ে অনেক কথা আছে, তবে এটার অর্থ গ্রহণযোগ্য। মুহাদ্দিসদের মধ্যে একদল এটাকে গ্রহণযোগ্য হাদিস হিসেবে বলেছেন। এটার অর্থ হচ্ছে মূলত যে মায়ের পদতলে জান্নাত, এটার অর্থ হলো কারো পায়ের নিচে জান্নাত, মানে হচ্ছে মায়ের সম্মান, মায়ের আনুগত্য, মায়ের খেদমত, মায়ের কথা অনুযায়ী চলা, অর্থাৎ মায়ের সন্তুষ্টির মধ্য দিয়ে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে রাদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন ও সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন, যে পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তো ফলে পিতামাতার সন্তুষ্টি হলে আল্লাহ সন্তুষ্ট হন, তো আল্লাহ সন্তুষ্ট হলে তিনি জান্নাত লাভ করবেন। এই অর্থে এখানে মূলত মায়ের এবং পিতার দুজনের বিভিন্ন হাদিসে মা বাবা দুজনের কথা আছে, কোনো কোনো হাদিসে শুধু মায়ের কথা আছে, অর্থাৎ মায়ের আনুগত্য, মায়ের প্রতি সম্মানবোধ, এগুলোর মধ্য দিয়ে যেটাকে হাদিসের কোরআনের ভাষায় বিররুল ওয়ালিদাইন বলে, সদাচরণ, এই সদাচরণের বিনিময়ে তিনি জান্নাত লাভ করবেন ইনশাআল্লাহ, এটা বোঝানো হয়েছে। জি স্যার, আপনাকে ধন্যবাদ।